গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা 11:58 ঘরে। ইন্দ্র একটু আগে খেয়ে দিয়ে বেরোলো, আর আমি সকাল সকাল সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলেছি। হেনা করার পরে সামনের চুলগুলো যে লাল হয়ে গেছিলো সেটাকে কালো করলাম। আমার বাপের বাড়িতে সবাই যেন পেট থেকে পড়েছে পাকা চুল নিয়ে। তার মানে কি হলো, এই চুল বয়সে পাকিনি, বুঝলেন? আমার খুড়তুতো ভাইদের চুল পাকা, আমার জ্যাঠা, কাকা, বাবা সব অল্প বয়সে চুল পাকিয়ে বসে রয়েছে। তো চলুন বন্ধু, আজকের দিনটা শুরু করা যাক। আর গতকাল বলেছিলাম না এই বাড়ির কাকিমার শরীরটা খারাপ, এদের কথা আমি বুঝি না, তাই ডেকে যে জিজ্ঞাসা করব সেটাও পারছি না। তা আজ সকালবেলায় দেখি দরজা কপাট সব বন্ধ, মনে হয় হসপিটালে নিয়ে গেছে। গতকাল আমাদের ঘরে অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে একটাও মনের মতো নয়। আমার অ্যামাজন থেকে কুর্তি এসছে, সেটা গায়ে ছোট, ঠিকঠাক সাইজের অর্ডার দিয়েছি তাও ছোট। পুবু টিফিন বক্স হারিয়ে এসছে। ইন্দ্র কালকে এতগুলো চারা গাছ এনেছে, সকাল সকাল গিয়ে দেখলাম যে বেঁচে আছে না গেল, নষ্ট হলেই কষ্ট হয় গো। আর মাটির বস্তা, গোবর সারের বস্তা সব সিঁড়ি দিয়ে তুলেছে, দেখুন না পুরো কাদা কাদা। অর্ধেক সিঁড়ি আজকে মুছে রেখেছি, কালকে অর্ধেকটা মুছবো। আজকে অনেক কাজ করেছি গো, অনেক কাজ করেছি। ঠাকুর পুজো দিতে যেতে পারিনি, বিকেলে যাব। ইন্দ্র ডাকছিল, কি গো আসবে না? আমি শরীরের ভেতরে যা অস্থির অস্থির হচ্ছে, এখন ঠাকুরের কাছে গিয়ে হাত জোর করে বসতে পারবো না, বিকেলে যাব। চলুন বন্ধু। হ্যাঁ, আমার পুপু টিফিন বক্স হারিয়ে এসছে বলেছি, এটা তো সবচেয়ে খতরনাক খবর গো। নতুন টিফিন বক্স 2 থেকে 3 দিন কলেজে নিয়ে গেছে, তার মধ্যেই হারিয়ে আসলো। আজকে কি কি রান্না করি না করি সেই নিয়ে এখন মাথা ঘামাবো। রাতের দিকে রুটি খাবো। ইদানিং আমার নিরামিষ তরকারিপাতি দিয়ে ভাত খেতে ইচ্ছা যাচ্ছে, আর নিরামিষ মানেই দেখবেন গরম গরম, তারপরে আর ভালো লাগে না, কি জানি আমার তো এরকমই হয়। তাই দুপুরে যা রান্না করবো, ইন্দ্রর জন্য একটুখানি থাকলে সে রাতে ভাত খেয়ে নিতে পারবে, আর আমার আর পুকুর জন্য রাতে রুটি করব। রুটি খেয়ে হজম হয় না, তবুও ভাত খেতে গেলে মনে হয় দুপুরে সেই তরকারি দিয়ে আবার ভাত খেতে হবে, বাবারে বাবা। আর রুটি মানে কি, যে কোনো একটা তরকারি দিয়ে কিংবা অনেকে মিষ্টি দিয়েও রুটি খেয়ে নেয়। এই যে তরকার ডাল ভিজিয়ে রেখেছি, সেটা দেখালাম তবে বলতে পারলাম না। তরকার ডাল ভিজিয়ে রেখেছি, রাতে একটু তরকা বানাবো আর রুটি। যাদের কনস্টিপেশন আছে তারা অবশ্যই খালি পেটে চিয়া সিডস খেয়ে দেখবেন। এর আগের দিন যখন বলেছিলাম ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন, তা এক বন্ধু বলেছেন যে চিয়া সিড এমনিই খাওয়া যায় না গো বন্ধু। আমার পুপু খেলে ওর পেট ভার করে, সেই বমি বমি পায়, কিছু তো সমস্যা হয়, সেই কারণেই বলেছিলাম। আমার তো কনস্টিপেশনের রোগ রয়েছে, জল খাওয়া কম হয়। আমার পুপুও যদি খেতে পারতো ভালো, কিন্তু ওই ওর পেট ভার করে, হজম হতে চায় না, বুঝছেন? হিতে বিপরীত। দরকার নেই বাবা, তোমাদের ওষুধ খাওয়া শরীর, তোমরা ওষুধ খেয়ে ঠিক করো। আমি গরিবের সন্তান, এই সমস্ত না, কৃষক কোলের ভুসি, এই সমস্ত খেয়ে শরীর ঠিক করেছি আগাগোড়া, এখনো তাই করছি। যতটা ওষুধ অ্যাভয়েড করা যায় তত ভালো, তাই না? একটা বয়সের পরে তো ব্যাগে লিপস্টিকের বদলে ওষুধের প্যাকেট থাকবেই, তা এখন থেকেই কেন? কিন্তু যা গায়ে পায়ে 2 দিন ধরে ব্যথা ছিল, প্যারাসিটামল না খেলে আমি আর বাঁচতাম না। মূলো দিয়ে ডাল করব জানেন, আর মূলো শাকটা ভাজবো। পালং শাক আজকে হবে না, পালং শাক আমি ভালো খাই না, তাই এটা আমার ঘরে একটু কম সময় রান্না হবে। ইন্দ্র আবার পালং শাক খেতে খুব ভালোবাসে। বাবা, পালং শাক এমন একটা জিনিস না, একদিন ঘরে এনে রাখলেই দেখুন ভেতরে ভেতরে পচে গেছে। এ রাম রাম রাম, বুঝছেন? ওদিকে কপির চারা বাঁচাতে গিয়ে পালং শাক নষ্ট হয়ে গেল, এই ক্ষতিপূরণ কে দেবে বলেন তো? দুপুরের রান্না বান্না সারতে সারতে পালং শাক বাঁচানোর চেষ্টা করি। একটু গিটটা খুলে রাখলেই কিন্তু হয়ে যেত জানেন, সেটাও খেয়াল নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। এই বাবা, গন্ধ ছেড়ে গেছে গো। দেখি বাজবো খানে, আগে ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেডি করি। ঢেঁড়স আলু ভাজবো, ফ্রিজে থাকতে থাকতে ঢেঁড়সও দড়ি হয়ে যাচ্ছে।
একসঙ্গে অনেক রকম সবজি এনে রাখলে সবজির হালে এরকমই হয়। কয় পদে রান্না হবে? আমাদের ঘরে একটা পদ একটু বড় সড়ো সুন্দর করে তৈরি করলে সেই দিয়েই ভাত খেয়ে নিতে পারে, কারণ ভাত খাওয়ার পরিমাণ তো এইটুকু, তার জন্য আর কত পদ লাগে। যাদের বাড়িতে থালা ভরে ভরে ভাত খাওয়া আছে তাদের লাগে অনেকগুলো পদ, কিংবা ঘরে মেয়েদের থেকে বেটা ছেলের সংখ্যা বেশি, তাদের ঘরে লাগে অনেকগুলো পদ। এবারে কেউ পার্সোনালভাবে নেবেন না কিন্তু, হ্যাঁ, কথাটা যে আমরা তো অল্প ভাত খাই তাও আমাদের এতগুলো পদ লাগে, মানে আমি আমার হিসাব মতো কথাটা বললাম। আপনাদের কি শীতের কোল্ড ক্রিম, বডি লোশন সব আনা হয়ে গেছে না একটু অপেক্ষা করছেন? কারণ করে শীত পড়বে, তারপরে এই সমস্ত জিনিস ঘরে ঢুকবে। আমার কুকু আজকে নাইকা থেকে অর্ডার দেবে, আমাকে কতবার জিজ্ঞাসা করলো, মা তোমার কি আর কিছু অর্ডার দিতে হবে বলো। না রে, একখানা ওই সেটাফিলের কোল্ড ক্রিম যে হয় না, ওটা আনলেই পুরো শীত চলে যাবে। আর আপনাদের দেখালাম হোমমেড বডি লোশনটা যে বানিয়েছি, সেটা গায়ে পায়ে মাখবো, হয়ে গেল। মাথা কেটে গেছে আমার, ক্যামেরা ধরার কায়দা পাই না জানিস। এখন অর্ধেক ভিডিওতে দেখি আমার মুন্ডু কাটা। দেখুন বন্ধু, রান্নাঘরের সামনে এরকম ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে কে না ভয় পাবে। আমি তো খালি ভাবছি ওইখান থেকে সাপ খোপ কিছু তো একটা বেরোবে। ফড়িং গন্ধ পেয়েছে, বিপদ বুঝতে পেরেছে। চলো, বাঞ্ছার বাগানে আরো বড় বড় জন্তু রয়েছে, সেগুলো দেখো গিয়ে। যাও যাও, রান্নাঘরে যেটা বেরোবে সেটা মা মারতে পারবে, ধরতে পারবে। চলো, এখান থেকে সরবেই না। কি হয়েছে বল দেখিনি, সাপ আছে নাকি? দেখি না। ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে। এখানে মূলো শাকটাকে কেটে লবণ দিয়ে চটকে রেখেছি, যাতে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যায়। একটু রসুন দিয়ে ভাজবো। আর দেখুন, এখনো পর্যন্ত পালং শাক বাছতে পারলাম না, ইচ্ছাই করছে না ওটার মধ্যে হাত দিতে। রান্নাবান্না সেরে নিই, তারপরে করবো। এই কিছু কাজ না, করছি করবো করছি করবো করে পড়েই থাকে। সবসময় যেগুলো করতে ইচ্ছা করে না। পালং শাক তো আমি ভালোই বাসি না, খাওয়া ছোয়া মোটে ইচ্ছা করে না। ওখানে মূলো শাক কেটেছি, মূলো কেটেছি, পড়ে রইল, পোছাবো। বলছে মা খিদা পেয়ে গেছে, আমি দাঁড়া কেটে দেবো। এর মধ্যে লঙ্কা দিতেই ভুলে গেছি। তালের মধ্যে রামায়ণ হচ্ছে আজকে। তাহলে এখন না, পরে পরে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে। দিয়েছেন, ও কখন থেকে ওর বাবার জন্য ওয়েট করছে যে বাবা এসে ঠিক বের করবে। দেখুন কতটা সেন্স, দেখ বাবাই। ইন্দ্র ঘরে আসার সঙ্গে সঙ্গে ইন্দ্রকে ডেকে এইখানে নিয়ে আসলো যে শিগগিরই আসো, এর মধ্যে বিপদ লুকিয়ে বসে রয়েছে। গামলার বাসন খালি করে রান্নার বাসন ধুয়ে গোছাবো, তারপরে খেতে বসবো। তার আগে দেখিয়ে নিই আজ কি কি রান্না করলাম। বলেই তো দিয়েছি কি কি রান্না করব, তবে ফাইনাল লুকটা আপনাদের দেখাতেই হবে। এই হলো ঢেঁড়স আলু ভাজা, মূলো দিয়ে অড়হর ডাল, নামানোর আগে ধনেপাতা ছিটিয়েছি। মূলোর ডালের সঙ্গে ধনেপাতা হেব্বি যায়। আর মূলো শাক ভাজা। এখানে চালের বস্তাগুলো বের করে রাখলাম, গ্রো ব্যাগ বানাবো। কিছু চারা গাছ ওই ব্যাগের মধ্যে মাটি ভরে লাগিয়ে দিলে মনে হয় হয়ে যাবে। ইন্দ্র সবে বাড়িতে এসছে, এখন জামা কাপড় ছেড়ে নিচের ঘরে আসতে 15-20 মিনিট সময় লাগবে। ততক্ষণে গ্যাস টেবিল, গ্যাস ওভেন মুছে নিই। হাতাটা একটু বড় হয়েছে, সেটা কাটিয়ে কুটিয়ে কালকে দেবে। আর ইন্দ্রকে বললাম চা বানাবো, দুধ এনে দাও। দুধ আনার পরে পু বলছে চা খাবো না, মোমো খাবো। ভালোই হয়েছে। রাতে ভেবেছিলাম তরকা রুটি করব, এখন মোমো খেয়ে নিলে তো আর খেতে পারবি না। না বাবা, ওই সমস্ত বললে হবে না। একটা রুটি খাবো,
অর্ধেক রুটি খাবো না, খেতে হবে না। দেখুন না, আমি ওর পেট বুঝি তো রে বাবা। গোটা 1 প্লেট মোমো খাওয়ার পরে ও আর কিছুতেই খাবে না। আমার খাটনি বৃথা। আচ্ছা ঠিক আছে, রাতে যদি খিদা পায় তখন বানাবো খানে। আর জবিসের লিপ বাম আমি একটা এনেছিলাম, ওটা খুব ভালো, ও আর একটা নিয়ে আসবে। এইটা বাবাই নতুনটা এক জায়গায় রাখিস না, একটা নিচের ঘরে রাখবি, একটা উপরের ঘরে রাখবি। চলুন, লিকুইড দুধের প্যাকেটটা যে এনেছে সেটা ফ্রিজে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। এই সামনের দোকান থেকে দুধ আনলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গিয়ে যে বলবো সেই টাইমে সময় হয় না, পরে গিয়ে বললে বিশ্বাস করে না। এই তো ছোট দুধের প্যাকেট এনেছে, ভাগ্যিস। এই দেখুন, আর একটা ক্রিম কেক আর বিস্কুট। সকালবেলায় খুব মশলাদার বিস্কুট দিয়ে চা খাওয়া যায় না। ফড়িংয়ের জন্য এই ক্যালসিয়াম বোনগুলো এনেছে, যখন অতিরিক্ত উদ্ব্যস্ত করবে তখন একখানা মুখের সামনে দিয়ে দিলেই ব্যাস, চিবাতে থাকবে, শান্ত হয়ে যাবে। ঘরে ছিল না, অ্যামাজন থেকে একখানা কুর্তি এসছে, এত টাইট, সেটা আবার ফেরত দিতে হবে। এই দেখুন, কালারটা খালি দেখিয়ে দিচ্ছি। এই যে এই রঙের কুর্তি প্রথমবার পরবো, একটু টাইট হয়েছে, আরেক সাইজ বড় আনলেই হয়ে যাবে। কতদিন যাবত রাস্তাঘাটে বেরোই না, কিন্তু ওই সন্ধে লেগে যাওয়ার পরে আমার আর রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করে না। ঠাকুর ঘরে গেলাম, সন্ধে পুজো দিলাম, তারপরে প্রভু ইন্দ্র অনেকবার বললো চলো চলো চলো, আমি না গো, গেলেই যাওয়া যেত, কিন্তু ওই এই শীতকালের বেলা ছোট তো, আর বাইরে যেতে মন চায় না। ভেজ মোমো আনিয়েছি, এই কয়দিন যাবত মাছ চিকেন খেতে পারছি না, একটু অরুচি ভাব এসছে। এমনিও কার্তিক মাস দামোদর মাস, একটু নিয়ম মেনে চললে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার মা ঠাকুমা এরা সারা কার্তিক মাস জুড়ে ভোর 5টা 5:30 নাগাদ কীর্তনে বেরিয়েছিল। কালকে মনে হয় সব কীর্তনিয়াদের খাওন দাওন। মায়ের বাড়িতে যাবো যাবো করছি, আর যেতে পারছি না। বললাম চালা একটু, ও পড়তে বসবে তো। বাচ্চার পড়া নষ্ট করে মায়েরা যদি সিরিয়াল দেখতে থাকে তাহলে আগামী দিনের ভবিষ্যৎ খারাপ, আর ওই চোর চাক্কা গুন্ডা সমাজে বেড়ে যাবে, তাই না মা? আমার মায়েরা জানিস টিভি দেখতো। বাবা এরকম করিস না, ও যে কি জন্ম শীত লেগেছে কি জানি বাবা। এদিকে রাতে এসি চালায় জানেন, হ্যাঁ, জানলা খুলবে না, পাখা বন্ধ করে দেবে। মানুষ থাকে কি করে গো এদের সঙ্গে? মানে কাপের মধ্যে থেকে জলটাও ফেলোনি? আমার কোনো ইয়েই এই ওর গায়ে দিবি না বাবাই, বাথরুমে ফেল, বাথরুমে ফেল। না আমি এখানে ফেল। মানে মা বুদ্ধি দেয় সেই বুদ্ধি নিস না। বাবাই জানলা আটকে দিয়েছে সেই দুপুর বেলায়, এত মশা ঢোকে, তো মশা খাবে। নে কেউ চালে, আমার কি মাথা যন্ত্রণা করছে? আমার খুব মাথা যন্ত্রণা করছে। খাও 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 খাও। সন্ধে হলেই মাথা যন্ত্রণা করে। আমারটা থেকে আমি খাবো, তোমারটা থেকে তুমি খাবে। ঠিক আছে, কেউ কারোটায় হাত দেবো না। সম্পত্তি ভাগাভাগি করেই বাবাই এনেছে, জানে আমার মেয়েটা ভালো না, মায়ের সঙ্গে চুলাচুলি করবে খাওন নিয়ে। দেখেছিস বাবার বুদ্ধি আছে, জন্ম থেকে দেখছে তোর বাবা তোকে। গুড ইভিনিং, আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা সন্ধে 6টার ঘরে। সকাল থেকে দুপুর পর্যন্ত খালি মাটি ঘাটার কাজ করেছি। যে কটা চারা গাছ এনেছিল সব স্থান মতো বসিয়ে দিয়েছি। পুপু গেছিল টিউশনে, এখন ওর বন্ধুর জন্মদিন খেতে যাবে, আমিও বেরিয়ে যাব হসিনাপুরের বাড়িতে। মেজদির ঘরে কার্তিক পুজো রয়েছে, দুপুরবেলায় যেতে বলেছিল। দুপুরে পুজো হয়েছে না কি জানি, কখন পুজো হয়েছে সেটাও জিজ্ঞাসা করিনি। মানে নিমন্ত্রণ পেয়েছি, সেই আনন্দে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি যে দুপুরে যাব না সন্ধেবেলায় যাব। সে যাই হোক, ওই বাড়ি থেকে আসার পথে মায়ের সঙ্গে দেখা করে বাড়িতে আসবো। পুপু এখন সাজুগুজু করবে, একসঙ্গে হাঁটা লাগাবো। আমাদের সামনে যে রাধাবল্লভ বাড়ি রয়েছে সেখানে রাস পূর্ণিমার জন্য উৎসব, সেটা একটু দেখতে গেলে ভালো হতো।
মাইকে কি সমস্ত অ্যানাউন্স করতে করতে যাচ্ছে, ঠিক কানে আসছে না জানেন। আমাদের এলাকাতেই উৎসব হবে নাকি ওই দক্ষিণেশ্বরের ওইখানে যেতে বলছে। সে যাই হোক, চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। গা হাত পা ভীষণ চাবাচ্ছে, কুকুকে বললাম, ও বলে ওর এক অবস্থা। ওয়েদার চেঞ্জের সময় তো এখন একটু জ্বর লাগবে, শরীর ম্যাচ করবে, এই তো।